ওয়াশরুমের এই জায়গাটা তো পুরো ভাঙা হচ্ছে, তাই তো? না, ওটা এই অবধি পুরো পুরো ভেঙে বেরিয়ে যাচ্ছে, এই অবধি ভেঙে যাচ্ছে। আর ওয়াশরুমের ওইটা কেমন হচ্ছে? এটা এই প্লাস্টারটা চাপানো হবে শুধু, ওইটা চাপানো আছে পুরোটা। আর এই পার্টিশনটা ভাঙা পড়বে, এটা পুরো ভাঙা, এই ওয়ালটা পুরো ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার পরে এখানে বলছি আবার বললো তাই বললো এখানে একটা নাকি আলাদা পায়খানা করবে, ওটার জন্য এখানে একটা গাছন হয়ে যাবে। আর এটাকে এখানে 5 ইঞ্চি ছাটাই হবে। আচ্ছা, 5 ইঞ্চি ছাটাই করে এখানে 2.5 ফুট একটা দরজা, এর দরজাটা এদিকে খুলবে, এর দরজাও এদিকে খুলতে পারবে, বা ভিতরে করলেই ভালো, তাহলে এই জায়গাটা ফাঁকা হ্যাঁ, থাকে। জায়গাটা পাবে। এর জায়গাটা বাইরে করতে হবে, হ্যাঁ, এর ফলে ভিতরে জায়গা পাবে না। আচ্ছা, আর এর জায়গাটা ভিতরে বাইরে দুদিকেই পাবে। এর ভেতরে করলেই ভালো, তাহলে জায়গাটাই থাকবে। যাক, ঠিক আছে, ভালো করে করো। তো কিচেনের এই পোর্শনটা অলরেডি টোটালটা আমরা ভেঙে পুরো ওপেন হয়ে গেছে, এটা নিয়ে পরে আমরা আসছি। এবং ওয়াশরুমের যে পোর্শনটা নতুনভাবে কনস্ট্রাকশন হচ্ছে, তো ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে দুটো ওয়াশরুম হচ্ছে। এই ওয়াশরুমটা একটা ছোটো ওয়াশরুম, যেখানে কমোড এবং চানের যে এরিয়া দুটোই থাকছে, এবং এই সাইডটা হচ্ছে একটা বড় ওয়াশরুম। এই বড় ওয়াশরুমের মধ্যে এই বরাবর থাকছে বেসিন এরিয়া, ওই সাইডে থাকছে কমোড, আর এই সামনের পোর্শনটাতে থাকছে চান করার জন্য স্পেস। এবং এই ওয়াশরুমটাতে দুটো উইন্ডোর অপশন থাকছে, এবং এক্সস্ট আমরা লাগিয়ে দেবো, এবং দরজাটা ভেতর দিকে ওপেন হবে। আর ছোট ওয়াশরুমের ক্ষেত্রে দরজাটা আমাদের বাইরের দিকে ওপেনিং হচ্ছে, এবং দুটো ওয়াশরুমে কিন্তু দুটো করে আমরা উইন্ডো প্রভিশন আমরা পেয়ে যাচ্ছি, এবং সাফিসিয়েন্ট লাইট এবং এয়ারি হয়ে যাবে। তো স্ট্রাকচারের দিক থেকে অনেকখানি আমাদের রেডি হয়ে গেছে। তো খুব শিগগিরই আমাদের প্লাম্বিং এর কাজ শুরু হবে। এবং কিচেনের ডিজাইনটা নিয়ে এখনো আমরা প্ল্যান সামনে সেট করতে পারিনি। তো ইনিশিয়ালি একটা প্ল্যানিং হয়েছে যে আমরা এখানে হয়তো মেবি প্যারালাল কিচেন অর আমরা হয়তো এল সেট কিচেন করতে পারি। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ডিশ ওয়াশের একটা প্রভিশন আমাদের করতে হবে। তো এখনো সেই প্ল্যানিংগুলো চলছে। এবং কিচেনের পেস্টিং শুরু হয়ে গেছে। কিচেনের যেগুলো এসছে সেগুলো জাস্ট পেস্টিং চলছে, দেখতে পাচ্ছেন। অ্যাক্রিলিকে জানি না কতটা বোঝা যাবে, একটা পুরো হোয়াইট অ্যাক্রিলিকে কাজ হচ্ছে। তো আমাদের আগে যে মাইকার কাজ হয়েছে এবং অ্যাক্রিলিকের কাজ হয়েছে, সেই ডিফারেন্সটা আপনারা কিন্তু খুব ভালো করে এই কাজটা বুঝতে পারবেন। এখানে টোটালটাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে হয়েছে, কারণ এখানে প্যারালাল কিচেন হয়নি। এখানে একটা ডিশ ওয়াশার সেট হবে, এবং ডিশ ওয়াশারটা এই স্ল্যাবের উপরে থাকবে, সেই হিসেবে একটা স্পেস ক্রিয়েট করা হয়েছে। চিমনির পাশে একটা স্পেস আছে, এবং এখানে ফ্রিজ সেট হবে। তো ক্লায়েন্ট যেভাবে চেয়েছেন আমরা সেইভাবে এই প্রজেক্টটাতে আমরা ডিজাইনটা করেছি। তো জায়গাটা ভীষণ শর্টেজ, যারা কাজ করছে তাদেরও একটু অসুবিধা হচ্ছে, তার মধ্যেই ফুল পেজে কাজ চলছে। তো জাস্ট দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলোতে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে না, ওয়াশরুমে প্রচুর জিনিসপত্র আছে চারদিকে, পরিবেশ মন দিয়ে কাজ করে যাচ্ছে। ঠাই করে দাও। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডে অ্যান্ড নাইট পুরো কাজ চলছে, কারণ কি একদম শেষের মুহূর্তে আমরা চলে এসেছি। এইখানে একটা ওয়ালপেপার সেট হবে। তো এইখানে যে বোর্ডগুলো আছে এগুলো অলরেডি এক্সিস্টিং বোর্ড, এগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি।
যাতে ওয়ালপেপারটা সেট হলে আর একটু সুন্দর ভিউ আসে। এবং যেহেতু এখানে কনসিল করা নেই সেহেতু সেই লুকটা হয়তো আসলে অন্যরকম লুক